উত্তরের জেলা ঠাকুরগাঁও। এই ঠাকুরগাঁও জেলায় গত কয়েকদিন ধরে কালবৈশাখী ঝড় ও দমকা হওয়ার কারণে কিন্তু বিপর্যয় পড়েছে জনজীবন। আমরা যদি জানিয়ে রাখি, ঠাকুরগাঁও জেলার বেশ কয়েকটি উপজেলায় কিন্তু ঝড়ো হাওয়ার কারণে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে এই ঝড়ের তাণ্ডবের কারণে কিন্তু উপচে পড়েছে সড়কের বিভিন্ন গাছ, এবং শিলাবৃষ্টিতেও কিন্তু অনেকের টিন যে রয়েছে, ঘরের টিন এবং বিভিন্ন সামগ্রী কিন্তু নষ্ট হয়েছে। আমরা কিন্তু দেখেছি যে গতকাল রাতেও কিন্তু ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টি হয়েছে, এমনটিকে আমরা দেখেছি। তবে আমি এই যদি জানিয়ে রাখি, ঠাকুরগাঁও জেলার ঝড়ের সঙ্গে কিন্তু ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে কৃষকদের বোরো ধান এবং অন্যান্য যে ফসল রয়েছে, ভুট্টা, গম এবং বিভিন্ন ফসলে কিন্তু অনেক স্থানে ঘরবাড়ির টিনের চালও কিন্তু উপড়ে পড়েছে, যেমনটি আমরা দেখেছি ঠাকুরগাঁও জেলায়। এবং যদি আরেকটু বিষয় জানিয়ে রাখি, আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাদের যেটি জানিয়েছেন যে এই ঝড়ের সময় হঠাৎ দমকা হাওয়া ও তীব্র এতটাই বেশি ছিল যে ঘরের বাইরে বের হওয়াটাও কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, এবং অনেকেই কিন্তু নিরাপদ আশ্রয় খোঁজে দিশেহারা হয়ে পড়েছিলেন, এমনটিও কিন্তু আমাদের জানিয়েছেন স্থানীয়রা। তবে আমরা জেলা পরিষদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদের যেটি জানিয়েছেন যে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করে তালিকা এবং প্রস্তুতি করা হচ্ছে, এমনটিও কিন্তু আমাদের জানিয়েছেন। সাহায্যের হাত কিন্তু তারা বাড়িয়ে দিতে চেয়েছেন। তবে ঠাকুরগাঁও জেলায় কিন্তু কোনো আবহাওয়া অধিদপ্তর নেই, তার কারণে কিন্তু আমরা জানতে পারি না যে এর পরবর্তী ওয়েদার কেমন হবে। সেই বিষয়টি কিন্তু আমরা ঠাকুরগাঁওয়ের নির্দিষ্ট কোনো আবহাওয়া অফিস না থাকার কারণে কিন্তু আমরা সেই বিষয়টি জানতে পারি না। সব মিলিয়ে যদি জানিয়ে রাখি যে ঠাকুরগাঁও জেলার মোট 5টি উপজেলা রয়েছে। এই 5টি উপজেলায় কিন্তু বেশ তাণ্ডব কিন্তু ছড়িয়েছে এই যে হাওয়া রয়েছে, এবং ঘূর্ণিঝড়ের মতোই কিন্তু প্রকোপ হয়েছে বাতাস, এবং সাথে শিলাবৃষ্টির কারণে কিন্তু এই যে বৈরী আবহাওয়া, এই আবহাওয়া অনুকূলে না থাকার কারণেই কিন্তু এমনটি হচ্ছে, আমাদের জানিয়েছেন। তবে আমরা এখানকার যে জেলা প্রশাসক রয়েছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি, তারা আমাদের যেটি জানিয়েছেন যে প্রত্যেকটি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটি বাড়িতে গিয়ে কিন্তু তাদের লিস্ট করা হচ্ছে, তাদের সরকারি অনুদান দেওয়া হবে, এমনটিও কিন্তু জানিয়েছেন। তো দর্শক, এই ছিল ঠাকুরগাঁও যে আবহাওয়া, এই আবহাওয়ার সর্বশেষ। মোহাম্মদ হাবিব, RCTV, ঠাকুরগাঁও।